এখানে বুঝাই যাচ্ছে যে আসলে তার উপর আক্রমণটা করেছে সে একটা নির্দিষ্ট পোশাকের উপর বিদ্বেষ থেকে করেছে। আমরা হিজাব নিকাব পরার কারণে আমাদেরকে কেন পাকিস্তানি হিসেবে আখ্যায়িত করা হবে, আমরা প্রশাসনের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম একটা জনবহুল এলাকা এবং কার্জন হল, যেখানে শত শত হাজার হাজার শিক্ষার্থীর পদচারণা, এরকম একটা জায়গায় গতকাল বিকালে সংঘটিত ঘটনা ঘটেছে এবং প্রশাসন রাতেই সেটা অবগত হয়েছে, কিন্তু প্রশাসন থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় নাই। এবং সেখানে আমরা সরেজমিনে গিয়ে আমরা দেখেছি সেখানে সেই জায়গাটা আসলে সিসিটিভি ফুটেজের আওতায়ও নেই। একটা বিশ্ববিদ্যালয়ের জন্য, একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য আসলে এটা কতটা লজ্জাজনক ব্যাপার। এতটা জনবহুল এলাকায় আসলে কোনো ধরনের সিসিটিভি নেই এবং আমরা সিসিটিভি ফুটেজ প্রশাসনকে বলেছি, প্রশাসন এখন পর্যন্ত সেটা সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। এবং প্রশাসন নিয়ম মাফিক যেমনটা করা হয় প্রত্যেকটা ঘটনার পর, সেরকম হচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করবে বলে আশ্বাস দিয়েছে এবং 3 দিন সময় চেয়েছে, যেটা আসলে খুবই দুঃখজনক বিষয় যে একটা বিশ্ববিদ্যালয় এরিয়ায় একজন অপরাধীকে খুঁজে বের করতে এমন একটা একদম ক্লাসরুমের সামনে, পরীক্ষার হল রুমের সামনে, এটা কোনো নিরিবিলি বা নির্জন এলাকা না, এমন একটা এলাকায় অপরাধীকে খুঁজে বের করতে তাদের 3 দিন সময় লাগবে। এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এবং আরো কনসার্নের বিষয় হচ্ছে সেখানে তাকে হাত ধরে শারীরিক হেনস্থার চেষ্টা করা হয়েছে, সেখানে এর চাইতেও বড় কিছু ঘটতে পারত, সেখানে সাম্য হত্যার মতো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একজন ছাত্রীকে কিভাবে শারীরিকভাবে, মানসিকভাবে এবং তার পোশাকের কারণে হেনস্থা করা হয়েছে, আমরা প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের ক্যাম্পাসেই যদি আমাদেরকে হেনস্থা করা হয় এবং প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা আমাদের ক্যাম্পাসে নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক কেন পরতে পারবো না? আমরা হিজাব নিকাব পরার কারণে আমাদেরকে কেন পাকিস্তানি হিসেবে আখ্যায়িত করা হবে? আমরা প্রশাসনের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চাই এবং আমরা প্রশাসনের কাছে জানতে চাই, এখনো পর্যন্ত কেন অভিযুক্তকে সামনে আনা হয়নি, এখনো পর্যন্ত তারা কেন কোনো ধরনের লিগ্যাল স্টেপ নেয়নি, এমনকি প্রশাসনের পক্ষ থেকে ভিকটিমের সাথেও কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আমরা আরো দেখতে পাচ্ছি ভিকটিমকে ব্লেমিং করা হচ্ছে, তাকে মানসিকভাবে ব্লেমিং করা হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে তুমি উক্ত সময়ে কেন কোনো প্রতিবাদ করনি, উক্ত সময়ে কেন কাউকে ডাকনি, এটা তো তোমার ভুল হয়েছে। আমরা সুস্পষ্টভাবে উক্ত ব্লেমিং এর নিন্দা প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আরো সুস্পষ্টভাবে বলতে চাই, যখন কোনো নারীর সাথে এই ধরনের ঘটনা ঘটানো হয় তখন আমরা দেখতে পাই এক গোষ্ঠী অপরাধীকে যেন মুক্তি দিতে চায় ভিকটিম ব্লেমিং এর মাধ্যমে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কোনো ধরনের স্বাভাবিক ঘটনা না। এখানে বুঝাই যাচ্ছে যে আসলে তার উপর এই আক্রমণটা করেছে সে একটা নির্দিষ্ট পোশাকের উপর বিদ্বেষ থেকে করেছে, একটা নির্দিষ্ট ধর্মীয় পোশাককে সে হেনস্থা করেছে। সে সরাসরি এটা বলেছে যে তোর মুখ ঢেকে রাখার কি কারণ, যেহেতু সে বোরকা হিজাব করা, তাকে সে পাকিস্তানি বলে উল্লেখ করেছে। তো এইটাতে আমরা বুঝতে পারছি যে এটা আসলে যদি প্রশাসন হ্যান্ডেল করতে না পারে, এটা নিশ্চিতভাবে একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়াবে এবং এটা অবশ্যই একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে। সুতরাং আমরা প্রশাসনের প্রতি সুস্পষ্ট আহ্বান করছি যে তারা আগামী 24 ঘন্টার মধ্যে এটার একটা সুষ্ঠু সমাধান এবং অপরাধীকে অবশ্যই শনাক্ত করতে হবে এবং ভিকটিম ব্লেমিং যারা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আমরা আহ্বান করছি।